এটা হঠাৎ করে ধরাই গেছে একটু আমার যে কর্ম ছিল কর্ম নেই, চলতে খুব অসুবিধা, পরে একজনের সাথে পরিচয়, পরে আস্তে 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 ওই বলাতে আস্তে আস্তে জড়াই গেছে 7-8 মাসের বেশি দিন না। আমি চৌরাস্তা থেকে আনতাম, আমি চৌরাস্তায় দিয়ে দিত, ওই জায়গা থেকে আমি নিয়ে যেতাম। কোনো দেওয়ার কথা ছিল না, ওইটা আইসে আমি গুনি নাই। এখন দেখা গেছে যে ওইটা আপনার যে অর্ডার দেয় 150 এরকম করে দিই। তো ওদের বাসা চিনি না, ওরা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে, ওই দেখা গেছে যে বিভিন্ন জায়গায় দেওয়া হয় আর কি। এটা অনেক খারাপ ভাই, আমরা তো জানতাম না। উনি যখন ভাড়া নিচ্ছে আমরা জানি যে উনি ঝুট ব্যবসা করে। উনি যখন ঝুট ব্যবসা করে সেই হিসাবে আমরা জানতাম যে উনি ঝুট ব্যবসা করে। এখন হঠাৎ দেখতেছি এই ঘটনা, এ তো খারাপ, অবশ্যই অনেক খারাপ। এগুলা যুব সমাজের জন্য বেশি খারাপ। বাসা ভাড়া নিচ্ছে, আমার একটা টুলেট ছিল, তো টুলেট থাকাতে ওই যে মুরব্বী, ওনার মা আর ওনার ওয়াইফ, এরা দুইজন একদিন আসছে দেখতে। তো দেখার পরে ওনার একটাই ছেলেটা আবার আমার ছোট ছেলের সাথে এই মাদ্রাসায় পড়ে। তো বলছে, ভাবি রাতের বেলা ওখানে যাইতে সমস্যা হয়, আপনার ছেলের সাথে এখানে হলে আমাদের সুবিধা হয়। পরে ওনারা দেখে তখন জিজ্ঞেস করছি যে ভাই কি করে, তো বলছে ব্যবসা করে। বলছে আমার বাসায় তো কোনো ব্যবসা ট্যাবসা কেউ ভাড়া দেয়নি কখনো, যারা থাকে বেশিরভাগ রিটায়ার্ড আর্মি কিংবা বিভিন্ন কোম্পানিতে। পরে বলছে যে ভাবি আপনার ভাই যে NAZ ব্যবসা করে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বলছে যে ব্যবসা করে কি ভাড়া দিতে পারবেন, যে অটোমাটো চালাইলে আবার। তো বলছে না, ভাড়া দিতে পারো। আসছে পরে তো এরকম কোনো অ্যাটিচিউড দেখি নাই। এই মহিলা দেখলাম একটু সহজ সরল, মানে আছে না গ্রামে লেখাপড়া না জানলে যেরকম এরকম। এখন মানে তাজ্জব হয়ে গেলাম। তো এখন কি মানে এটা কীভাবে সম্ভব যে ক্যান্টনমেন্টের এরিয়া, আমি জানেন আমাদের এই লাইনে যদি কোনো অপরিচিত লোক দেখি তাহলে আমি জিজ্ঞেস করি যে আপনি কোন বাসায় যাবেন, কার বাসায় থাকেন। তো সেই বিষয়টা দেখেন, এখন আমার নিজের বাসায় একটা লোক এত বড় অন্যায় কাজ করে যাচ্ছে, কেমন একটা বিষয়টা, কেমন না? দেখ ভালো মতো দেখ। আমি তো জানি দেখতেছেন, স্যার আমাদের দুজন দাঁড়াবে স্যার, কেমন ভিডিও করছে ওনাদের আগে